এই আঁকাবাঁকা রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ডের এই তানারাতা বাস টার্মিনালের দিকে। হচ্ছে তানারাতা বাস টার্মিনাল, পাকিস্তানি রেস্টুরেন্ট। एक ब्रदर ये हमारा देश वाला लोग है, इधर आएगा खाना खा लिया, बहुत मजा आएगा। তো আমার এখান থেকে ব্রিংচাং যেতে মাত্র 4-5 কিলোমিটার পথ। এটা আমার হোটেল ডাবল স্টার। চলে আসছি স্ট্রবেরি ফার্ম ভিজিট করার জন্য। हेलो Hello. You're making a YouTube channel. Hello. 我要上镜。What's your name? What's your name? What's your name? সে কিন্তু সত্যি স্বাধীন অনেক ক্লান্ত হয়ে পড়েছে। দুঃখের বিষয় কাউন্টার বন্ধ হয়ে গেছে। যাই হোক, ফার্মের থেকে তোলা তাজা স্ট্রবেরি কিনে নিলাম খাওয়ার জন্য। তো এরা স্ট্রবেরির সাথে একটি ধরনের চাটনি দিল। তুলতে পারিনি, কিন্তু খুব কাছ থেকে স্ট্রবেরি ফার্মের স্ট্রবেরি দেখতে পেরেছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে স্ট্রবেরির স্ট্যাচু আছে। তো সে ক্যাকটাসের সামনে বসে পোস্ট নিচ্ছে ছবি তোলার জন্য। তো এই ফার্মের কাছেই ছোট্ট একটি পুকুরের মতো দেখা যাচ্ছে, যেখানে অনেক রকম রঙিন মাছ আছে। হ্যালো বন্ধুরা, চলে আসছি আবারও টিভিএস বাস স্ট্যান্ডে। অনেক দিন পরে আমার একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, ক্যামেরন হাইল্যান্ড যাবার। তো এখন ক্যামেরন হাইল্যান্ড যাওয়ার জন্য কাউন্টার থেকে টিকিট নিব। এই কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবেন আপনি। আমি 8:30টার বাসের টিকিট কাটলাম। টিকিটের মূল্য নিল 40 রিঙ্গিত। তো আমাদের বাস 8:30টায়। তো আমি আমার বোর্ডিং শেষ করে এখন আমাদের যেই বাস কাউন্টার সেখানে চলে যাচ্ছি। সুন্দর একটি মনোরম পরিবেশে এই মালয়েশিয়ান টিভিএস বাস টার্মিনাল। অসাধারণ সিস্টেম এদের, পুরো এয়ারপোর্টের মতো সিস্টেম এরা মেনটেন করে। তো আমাদের বাস এখনও আসেনি। তো আমরা 5 নম্বর গেটে আমাদের বাস এসে ভিড়ল। তো আমরা এখন আমাদের ফাইনাল চেকিং শেষ করে বাসে উঠে পড়ব। আমরা বাসে উঠলাম। এখান থেকে 4 ঘন্টার জার্নি। তো আমরা মাঝপথে একটি যাত্রা বিরতি। মালয়েশিয়ান হাইওয়েগুলো এত সুন্দর, আপনি কোনো সময় আসলে এই বাস হাইওয়ে ব্যবহার করলে অবাক হয়ে যাবেন। এখানে যাত্রা বিরতির জন্য আলাদাভাবে এদের যাত্রা বিরতির জন্য সুন্দর একটি প্লেস তৈরি করা আছে। এখানে রেস্টুরেন্ট, তারপর আপনি ওয়াশরুম, বিশ্রামগার, এগুলো সব কিছুই পেয়ে যাবেন এই হাইওয়ে রোডের সাথে। তো আমরা অলরেডি প্রায় আমাদের এখান থেকে প্রায় 200 কিলোমিটারের পথ। তো 150 কিলোমিটার মোটামুটি সমতল ভূমি। এরপরের যে 50 কিলোমিটার সেটি হচ্ছে পাহাড়ের উপরে আঁকাবাঁকা রাস্তা। তো আমরা অলরেডি সেই 50 কিলোমিটারের ভিতরে প্রবেশ করেছি। একটা কথা বলে রাখি, যারা ক্যামেরন হাইল্যান্ড আসবেন অবশ্যই যাদের বমির সমস্যা আছে বাসে উঠলে তারা অবশ্যই বমির ট্যাবলেট খাবেন, না হয়তো বিপদে পড়ে যাবেন। তো এই আঁকাবাঁকা রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ডের এই তানারাতা বাস টার্মিনালের দিকে। তো ক্যামেরন হাইল্যান্ড প্রবেশ করতেই বাসের জানালার ভিতর দিয়ে এত সুন্দর দৃশ্য চোখে পড়ল যে মুগ্ধ হওয়ার মতো। তো এটা হচ্ছে তানারাতা বাস টার্মিনাল। আমরা অলরেডি বাস থেকে নেমে পড়লাম। তো আমরা এখান থেকে যাব ব্রিংচাং। আমাদের হোটেলটা ব্রিংচাংয়ে অবস্থিত। তো আমরা আশেপাশে রেস্টুরেন্ট খোঁজার পর চোখে পড়লো একটি পাকিস্তানি রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে নিব। এরপরে আমরা ব্রিংচাংয়ের দিকে যাব। एक ब्रदर ये हमारा देश वाला लोग है, इधर आएगा खाना खा लिया, बहुत मजा आएगा। খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ শেষ করলাম। এরপরে হচ্ছে আমি ট্যাক্সির জন্য খোঁজ করলাম। তো দেখলাম এখান থেকে ঘন্টা 30 রিঙ্গিত করে। তো যাই হোক, আমি এই রেস্টুরেন্টের সাথে কথা বলে এদেরই একটি ট্যাক্সি সার্ভিস আছে সেটা নিলাম। তো আমার এখান থেকে ব্রিংচাং যেতে মাত্র 4-5 কিলোমিটার পথ, বেশি দূর না, কিন্তু প্রচুর ট্রাফিক থাকে এই রাস্তায়, কারণ একটি রাস্তা এই ক্যামেরন হাইল্যান্ডে। তো যাই হোক, আমি মাত্র 25 রিঙ্গিত দিয়ে
এই ট্যাক্সিটা নিয়ে নিলাম আমার হোটেলে যাওয়ার জন্য। তো আপনারা ক্যামেরন হাইল্যান্ড যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ব্রিংচাংয়ের দিকেই হোটেল নিতে, কারণ ব্রিংচাং থেকে যে ক্যামেরন হাইল্যান্ডের যে ভিজিট পয়েন্টগুলো, যেই এরিয়াগুলো আছে দেখার জন্য, সেগুলো ব্রিংচাং থেকেই কাছে হয়। আর যেতে যেতে রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়লো, মনে হচ্ছে যে আমি কাশ্মীরের কোনো একটি এরিয়াতে আছি। সত্যি মনোমুগ্ধকর করা পরিবেশ, আশেপাশে যেদিকেই তাকাই অনেক সুন্দর একটি পরিবেশ চোখে পড়ে। তো দেখতেই পাচ্ছেন ট্রাফিক, অনেক ট্রাফিক। তো যাই হোক, আমাদের এক পাকিস্তানি ভাই তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সে ট্রাফিকের পাশ কাটিয়ে আমাদেরকে নিয়ে গেল। সত্যি অসাধারণ। এতদিন শুধু শুনেছি যে ক্যামেরন হাইল্যান্ড অনেক সুন্দর, বাট এখন নিজ চোখে দেখলাম সত্যি অসাধারণ ভিউ এই ক্যামেরন হাইল্যান্ডে পেয়ে যাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মালয়েশিয়াতে সবসময় হালকা গরম থাকে, কিন্তু ক্যামেরন হাইল্যান্ডে কিন্তু সবসময় হালকা ঠান্ডা থাকে। তো যারা ক্যামেরন হাইল্যান্ডে আসবেন অবশ্যই শীতের কিছু হালকা জামা কাপড় নিয়ে আসবেন, কারণ এখানে সবসময় বৃষ্টি হতে থাকে এবং শীতের একটি উষ্ণ আবহাওয়া বিরাজমান। তো আমাদের হোটেলের খুব কাছে চলে এসেছি। তো আমি মাত্র 2 দিন থাকব, তাই আমাদের যেই এরিয়াগুলো ভিজিট করব সেই টাইমটা খুব অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। এটা আমার হোটেল ডাবল স্টার, মোটামুটি সিমসাম সুন্দর একটি হোটেল। আমি 11টা থেকে বুকিং করে এসেছিলাম। তো যাই হোক, আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে চলে আসছি স্ট্রবেরি ফার্ম ভিজিট করার জন্য। যাই হোক, স্বাধীন খুব ক্লান্ত, সে বেশিক্ষণ রেস্ট নিতে পারে নাই। তো আমরা তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি। শুনলাম যে স্ট্রবেরি ফার্ম 5টায় বন্ধ হয়ে যাবে। তো আসতেই আমাদের রাস্তায় চোখে পড়ল কিছু চাইনিজ বাচ্চাদের, তারা খুব এনজয় করছিল। Hello. 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 You're making a YouTube channel 啊 Haha.？Hello. 我要删进。What's your name? What's your name? What's your name? Me also. What's your name? What's your name? What's your name? What's your name? Hello. This Me my name. this my card. This my card. Okay. Hello, Hello. What's your YouTube name? What's your YouTube channel name? My YouTube channel, Facebook page. Facebook. Do you have subscribers? Subscribers. Yeah. Okay, my YouTube name. My name Johnny. What is your name? Jaden. I'm called Jaden. Ah. Jaden is my 9 years Oh, nice name. I'm 9 years old. Oh. I'm 10 years old. Hey, my son. This is my son. This is your son. Ah. You guys make a YouTube channel playing games? Oh. Is this your first? Shadin, a friend. Is this your first time you vlogging? Oh. Is this your first channel? Oh. চাইনিজ ভাষায় কি যেন বলছিল এবং বারবার সে বলছিল ইউটিউব চ্যানেল। আমি জাস্ট ওটুকুই বুঝেছিলাম। তো তাকে আমার পেজ ইউটিউব চ্যানেলের সম্পর্কে বললাম। যাই হোক, উপরে উঠতে উঠতে দুই সাইডে পড়লো অনেক ধরনের ফার্ম, তার ভিতরে যেমন অনেক ধরনের ক্যাকটাস এবং ফুল আছে এবং বিভিন্ন ধরনের সবজির ফার্ম আছে। তো আমরা একটু তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সত্যি স্বাধীন অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কারণ সেই সকাল থেকে বাস জার্নি করে অনেক টায়ার্ড। কিন্তু 5টায় স্ট্রবেরি ফার্ম বন্ধ হয়ে যাবে, সেই কারণে আমরা তাড়াহুড়া করে একটু যাওয়ার চেষ্টা করছি। সুবিশাল এরিয়া নিয়ে এই ফার্মটা করা হয়েছে। দেখা যাচ্ছে অনেক ধরনেরই ভেজিটেবলের, দেখতেই পাচ্ছেন লেটুস পাতা এবং অনেক ধরনের মরিচ আছে এই ফার্মে। ফুলের সমাহার বিভিন্ন ধরনের, খুব সুন্দর একটি পরিবেশ। এই ফার্মের ভিতরে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিজিট করতে আসে। তো আমরা চেষ্টা করছি স্ট্রবেরি ফার্মের সময়টা
মেনটেনেন্স করে ভিতরে প্রবেশ করার। যাই হোক, আমরা চলে এসেছি। তো দুঃখের বিষয়, কাউন্টার বন্ধ হয়ে গেছে। যাই হোক, ফার্মের থেকে তোলা তাজা স্ট্রবেরি কিনে নিলাম খাওয়ার জন্য। তো এরা স্ট্রবেরির সাথে একটি ধরনের চাটনি দিল। এই হচ্ছে সেই স্ট্রবেরি ফার্ম। ভিতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু আমি একটু বাইরের থেকে ভিডিও করার চেষ্টা করলাম। সুবিশাল স্ট্রবেরি ফার্ম। তো এটার ভিতরে প্রবেশ করলে টিকিট নিলে এরা হাফ কেজির মতো স্ট্রবেরি আপনাকে তুলতে দিবে। তো আমরা মিস করলাম একটুর জন্য। আমরা আস্তে আস্তে 5:20 বেজে গেছে। খুবই আপসেট স্বাধীনের মা। যাই হোক, অনেক পরিশ্রম করে পাহাড়ের এই চূড়া স্ট্রবেরি ফার্মে এসেছিলাম। তুলতে পারিনি, কিন্তু খুব কাছ থেকে স্ট্রবেরি ফার্মের স্ট্রবেরি দেখতে পেরেছি। খুবই ভালো লাগলো। স্ট্রবেরিগুলো খুব তাজা ছিল, সতেজ। যাই হোক, আমরা কিছু স্ট্রবেরি নিলাম এবং তাদের একটি এক্সট্রা স্ট্রবেরির সাথে যে চাটনি দিল খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন চারিদিকে স্ট্রবেরির স্ট্যাচু আছে। তো স্বাধীন খুবই আনন্দিত। তো আমরা স্ট্রবেরি ফার্ম ঘুরে ফিরে এখন চলে যাব আমাদের হোটেলের দিকে, কারণ সারাদিন ক্লান্ত। তাই আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো স্বাধীন দৌড়ে যাচ্ছে। সে আসার পথে ক্যাকটাস দেখেছিল। সে তখন বলেছিল, বাবা ক্যাকটাস নিব। তো সে ক্যাকটাসের সামনে বসে পোজ নিচ্ছে ছবি তোলার জন্য। সুবিশাল একটি ক্যাকটাস দেখা যাচ্ছে এবং অনেক ধরনের ক্যাকটাসের গাছ এখানে আছে। হাজার হাজার ক্যাকটাস দেখতেই পাচ্ছেন। এরা অনেক ধরনের ফার্ম এখানে করে থাকে, বিভিন্ন সবজি, ক্যাকটাস, ফুল। তো জায়গাটায় এই ফার্মে এসে ভালোই লাগলো। চারদিকে শুধু গাছ, বিভিন্ন প্রজাতির। আপনারা এই ক্যামেরুন হাইল্যান্ডে আসলে অনেক ধরনের ফার্ম আপনাদের চোখের সামনে পড়বে। অবশ্যই আপনারা এই ফার্মের ভিতরে ভিজিট করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। তাই তারা এই ফার্মগুলোতে বিভিন্ন প্রজাতির গাছ চাষবাস করতে সুবিধা হয় এদের। তো এই ফার্মের কাছে ছোট্ট একটি পুকুরের মতো দেখা যাচ্ছে, যেখানে অনেক রকম রঙিন মাছ আছে। খুবই ভালো লাগলো। স্বাধীনের মাকে দেখে মাছগুলো ছুটে গেল। তো আদার খুঁজছিলাম, কিন্তু আদার আশেপাশে নেই। তাদের খাবার দিতে পারলাম না। তো তারা ছুটে এসেছিল খাবার জন্য। তো আমরা এখন এই ক্যাকটাস ভিলা থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাব। অসাধারণ একটি সময় পার করলাম এই ক্যাকটাস এবং স্ট্রবেরি ফার্মের ভিতরে। খুব অল্প সময়ের জন্য আমরা মিস করেছি আমাদের স্ট্রবেরি ফার্মে প্রবেশ। অসাধারণ একটি এলাকা এই ক্যামেরুন হাইল্যান্ড। তো আমরা এখন একটু রাতের ডিনার করব, তাই একটা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। সন্ধ্যা নেমে এসেছে। তো স্বাধীনকে একটু চাউমিন, আর স্বাধীনের আম্মু হচ্ছে হালকা ঠান্ডা ভাব, তাই মালয়েশিয়ার বিখ্যাত টমিয়াম স্যুপ, এই টমিয়াম স্যুপটা এবং সাথে ফ্রাইড রাইস। আর আমি হচ্ছে মালয়েশিয়াতে পাওয়া যায় বিখ্যাত এক ধরনের স্যুপ, সেটা হচ্ছে গরুর লেজ দিয়ে তৈরি করে এই স্যুপটা। তো আমি সেটা অর্ডার দিলাম। অসাধারণ টেস্ট। এই গরুর লেজের স্যুপটা অবশ্যই মালয়েশিয়াতে যারা আসবেন তারা ট্রাই করবেন। অসাধারণ একটি টেস্ট। খুব অল্প মশলা দিয়ে তৈরি করে থাকেন এই স্যুপটা। যাই হোক, রাতের খাবার দাবার শেষ করে আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল ডাবল স্টার
হোটেলটা এখানে আরেকটা কথা বলে রাখি, ক্যামেরন হাইল্যান্ডের হোটেল একটু এক্সপেন্সিভ, হোটেল খুব কম, প্রচুর পরিমাণ ট্যুরিস্টের চাপ থাকে, তাই হোটেল ভাড়াটাও অনেক। যাই হোক, আমরা এখন সারাদিন অনেক ক্লান্ত, রেস্ট নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ব সাইট সিইং করার জন্য। তো এটা হচ্ছে আমাদের হোটেলের লবি এবং কাউন্টার, ছোট্ট লবি, সুন্দর করে সাজানো। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কালকে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।